তুমি যদি পা না ছাড়তে পারতা তাহলে তোর বিসিবিতে যাইতে পারতা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মানে আজকে যে প্রোফাইলটা দেখলাম, এখানে যে দেখতেছেন বর্তমানে তামিম ইকবালকে বা ভারতের থেকে স্বাগতম জানাইলো বা অভিনন্দন জানাইলো ভারত থেকে। এখন আমরা যার বিরুদ্ধে আমরা বর্তমানে কথা বলি, যে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কথা বলি, বাংলাদেশি বর্তমানে প্রত্যেকটা মানুষ যে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা বর্তমানে পদক্ষেপ নেই, যে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা প্রত্যেকটা স্টেপ, যে ইন্ডিয়ার দালাল যারা ইন্ডিয়ার দালালি করতে করতে বর্তমানে পা চাটতে বর্তমানে সফলতার দিকে যায়, সেটা কিন্তু আমাদের তামিম ইকবাল। যাই হোক, অবশ্যই তামিম ইকবালকে ভাই তোমাকে ছিল, কেননা তোমার মতো পাঁচাটা লোক কিন্তু বাংলার ভারতে আসতে পারে না, সেটা অবশ্য আমরা মনে হয় খুঁজে পাই নাই এ বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে। আর তোমার মতো পাঁচাটা দালাল বর্তমানে বাংলাদেশেও জরুরি। তার কারণটা হলো, তুমি যদি পা না ছাড়তে পারতা তাহলে তোর বিসিবিতে যাইতে পারতা না। তুমি যদি পা ছাড়তে না পারতা তাহলে তো বর্তমানে এত স্টেপ বাই স্টেপ পার না করে হঠাৎ করে বিসিবিতে যেতে পারত না। সৎ এবং বর্তমানে অসৎ লোকের মধ্যে পার্থক্য এটাই, সৎ লোক কোনো সময় ইন্ডিয়ার পক্ষ হয়ে কোনো ধরনের কথাবার্তা বলবে না, অসৎ লোক ইন্ডিয়ার পা ছাড়তে ছাড়তে তার জিব্বা ক্ষয় করে ফেলবে। এটাই কিন্তু আমাদের তামিম ইকবাল। এটা অবশ্যই আপনারা মাথায় রাখেন। তামিম ইকবাল কিন্তু ভারতের যে একজন এজেন্ট, এবং কি ভারতের যে বর্তমানে গোলাম, এবং কি সে যে বর্তমানে ভারতের দালাল, সবাই বর্তমানে জেনে গেছে। ঠিক আছে, যাই হোক, আপনাকে অভিনন্দন ভারতের দালাল, অবশ্যই তামিম ইকবাল।